আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন, প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। আমরা যদি আজকের ইন্ডেক্সটাকে দেখি তাহলে -15.61 পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে। আর আজকে যদি ক্যান্ডেলটিও দেখি, এটি একটি বিয়ারিশ ক্যান্ডেল। তো দেখা যাক পরবর্তী দিনে মার্কেট কি করে। আর আমার যদি সাপোর্ট লেভেল বলি তাহলে 5230 এই লেভেলটি হবে প্রাথমিক সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স হবে 5394 এর আশপাশ। দেখা যাক এখানে কতদিন সাইডওয়েজ মার্কেট প্লে করে। তো চলেন বাজারে যে স্টকগুলো ভালো করতে পারে আমরা সেই ধরনের স্টক নিয়েই আলোচনা করি। তো আমি প্রথমে স্টক নিয়ে আলোচনা করার আগে আমি একটু সেক্টরটাকে দেখাই। দেখেন আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টরটা কি রকম প্লে করছে এবং এর গেম চলমান বলে আমি মনে করছি। অর্থাৎ এই ইন্স্যুরেন্স সেক্টরটি ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে, এটি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর আরএসআই দেখেন তো, এর আরএসআই কত? আরএসআই হচ্ছে 73.99। অর্থাৎ যত বেশি আরএসআই হবে আপনার সেক্টর অথবা সেই শেয়ার তত বেশি মোমেন্টামে থাকবে। এই জিনিসগুলো বুঝতে হবে। যারা মনে করেন যে 60 বা 65-র উপরে আরএসআই উঠে গেলে সেটি ওভারবট সে তারা আসলে সনাতন পদ্ধতিতেই ট্রেড করে বলে আমি মনে করি। তো মোমেন্টাম বুঝতে হলে আমাদের আরএসআইয়ের খেলাটা বুঝতে হবে। তো ইন্স্যুরেন্স সেক্টরে আরও খেল বাকি রয়েছে বলে আমি মনে করছি। তো চলেন আমি প্রথমে ইন্স্যুরেন্স সেক্টরেরই একটি শেয়ার দেখাই। আমি যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন আমি একটু বলি। আজকের যে ক্যান্ডেলটা তৈরি করেছে এটি একটি চমৎকার ক্যান্ডেল এবং এর ভলিউম দেখেন মোটামুটি ভালো মানে ভালো। তো এখানে দেখেন ভলিউম তুলনামূলক কম, পাশাপাশি আমাদের বলিঞ্জার ব্যান্ড ব্রেক আউট করেছে, অর্থাৎ আপার ব্যান্ডের উপরে উঠেছে। আজকের আরএসআই 67.30 এমএসসিডি পজিটিভ। অর্থাৎ এই শেয়ারটি ফুল ফোর্সে মোমেন্টামে আছে এবং আপ ট্রেন্ডে রয়েছে। তো এখানে আমি একটি কথা বলে নিই, সেটি হচ্ছে আমার প্রতিটি শেয়ার যে হিট করবে এমন কোনো কথা নাই। আমি এখানে পর্যবেক্ষণ করার জন্যই বা আপনারা যাতে শিখতে পারেন এই জন্যই মোটামুটি ভিডিওগুলো তৈরি করা হয়। কারণ আমার অনেকগুলো শেয়ার আবার ডাউন ট্রেন্ডেও চলে আসে, এটা আসবেই, এটাই স্বাভাবিক। তো তাই আপনারা যদি এন্ট্রি নিতে চান তারা জেনে বুঝে নিজস্ব বিচার বুদ্ধিতেই এন্ট্রি নেবেন। তো আমি এটিই বলছি, যারা T2-তে ট্রেড করতে চান তাদের অবশ্যই এই রকম একটু উপরেই শেয়ারটি কিনতে হবে। যারা T2-তে ট্রেড করতে চান, অর্থাৎ হয়তো বা দেখেন 1-8 সপ্তাহ বেশি থাকতে চান না, তাদের জন্য এই মোমেন্টাম ট্রেডিং। তো এই শেয়ারটি আমি কিভাবে এন্ট্রি এবং এক্সিট করতে পারি এটি এখন দেখাই আমার ভাবনায়। তাহলে আমার ভাবনা এই ক্যান্ডেলটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আমি যত কমে পাবো আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর আমার স্টপ লস কোথায় হবে বলেন? আমার স্টপ লস হবে এই যে দেখেন মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে আমার স্টপ লস হিট করবে। আর আমার টার্গেট লেভেল কোথায়? আমি যদি এই যে দেখেন এখানে এত কিছু বোঝার দরকার নেই। এখানে এই যে একটা ছোট্ট একটা রেজিস্ট্যান্স রয়েছে 82 টাকা। তো আমাদের প্রাথমিক রেজিস্ট্যান্স হবে 87 টাকা। এই 87 টাকা লেভেল পার হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যেহেতু
ইন্স্যুরেন্স সেক্টর অনেক ভালো রয়েছে। তো আমাদের টার্গেট লেভেল 87 টাকা 50 পয়সা, এটি বুঝতে হবে। তো যদি 87 টাকা 50 পয়সা লেভেলে এই শেয়ারটিকে নিয়ে যাওয়া যায়, তাহলে মোটামুটি 15% একটি প্রফিট পাওয়া সম্ভব। এরপরে আমি যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে ডোরেন পাওয়ার। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয়, এই শেয়ারটিও আজকে দেখেন এই ক্যান্ডেল দ্বারাই বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছে আজকে আবার, আর এই ক্যান্ডেল দ্বারা তো করেছিলই। তো এখন এই শেয়ারটির ভলিউমটা দেখেন তো একটু, দেখেন তো ভলিউমটা কত সুন্দর। এই জায়গাগুলো তো ভলিউম কম, ভলিউম আছে এই জায়গাতে, অর্থাৎ এই শেয়ারটি যে 33 টাকা 80 পয়সায় যাবে এটা বোঝাই যায়। তো এর আরএসআইটা একটু দেখে নিই। এর আরএসআই 64.57, এমএসসিডি পজিটিভ। তো এই শেয়ার নিয়ে আমার পরিকল্পনা কি, এটি আমি দেখানোর চেষ্টা করি। এই শেয়ারটি নিয়ে আমার পরিকল্পনা, আমি এই ক্যান্ডেলে যত কমে পাবো আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আমার স্টপ লস হবে এই যে দেখেন মিডল ব্যান্ডের নিচে যদি নেমে যায় সেটি হবে আমার স্টপ লস। আর আমার টার্গেট কোথায় হবে বলেন তো? আমার টার্গেট হবে এই যে দেখেন 33 টাকা 80 পয়সা বা 70 পয়সা। তো আমি যদি এই শেয়ারের একটু মাঝামাঝি নিতে পারি, তারপরেও আমার মোটামুটি 15-16% প্রফিট হবে। তো আমাদের এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তাহলে আমি পূর্বেই বললাম আমার সব শেয়ারই যে আপ ট্রেন্ডে যাবে এমন কোনো কথা নেই, আমার অনেকগুলো শেয়ার ডাউন ট্রেন্ডেও আসবে। তো আমি এটা বলছি যদি আমরা 5টা ট্রেড নিই, যদি 3টাতে আমরা সফল হতে পারি তাহলেই মার্কেটে আমরা প্রফিটটা করতে পারবো। তো যাই হোক, আপনারা আমার মনে হয় আমার কথা বুঝেছেন। তো এই শেয়ারটি আরও একটি ভালো লাগার দিক, এখানে দেখেন এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা কত সুন্দরভাবে ব্রেকআউট করেছে দেখেন, দেখায় 29 টাকা 30 পয়সা। অর্থাৎ দেখেন এই রেজিস্ট্যান্স কত সুন্দরভাবে আজকের ক্যান্ডেল ব্রেকআউট করেছে, এবং এটি যদি রিটেস্ট করতে আসে তাহলে এই শেয়ারটি আমাদের একটি সম্ভাবনাময় শেয়ার হবে, এগুলো বুঝতে হবে। তো আমি ইন্স্যুরেন্স সেক্টরের আরও একটি শেয়ার দেখাবো, এটি আমি আগেও দেখাইছিলাম, সেটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই শেয়ারটি যদিও বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেনি, তথাপিও এর আরএসআই কিন্তু 58.56। আমাদের লক্ষ্য রাখতে হবে যে পরের দিন এই শেয়ারটি ভলিউম সহ এই বলিঞ্জার ব্যান্ডের উপরে উঠতে পারে কিনা, পাশাপাশি আরএসআই 60+ হয় কিনা, এমএসসিডি পজিটিভ হয় কিনা, এগুলো আমাদের দেখতে হবে। তারপরেও এই শেয়ারের আমি এন্ট্রিটা আবারও দেখাই, সেটি হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেলই হবে এইটা, যত কমে পাবো আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর আমার স্টপ লস কিন্তু হবে এই যে দেখেন এটা একটা সাপোর্ট লেভেল, মোটামুটি 39 টাকা 60 পয়সা হবে আমার স্টপ লস। আর আমার টার্গেট লেভেল কোথায় হবে? আমার টার্গেট লেভেল হবে 49 টাকা। এই 49 টাকায় যদি আমরা যেতে পারি এটা কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট হবে, 18-19% একটি প্রফিট হবে বলে আমরা মনে করছি বা আমি মনে করছি। তো দেখেন শেয়ারগুলো বাছাই অবশ্যই করা শিখতে হবে। যদি বাছাই করতে আপনি না পারেন তাহলে কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডিংটা করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এজন্য আমি আপনাদের মাঝে একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। প্রথম ধাপে ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেট করতে দেবো। ডেমোটেটে ভুলভ্রান্তি করবেন সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস
ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন বলে বিশ্বাস করি। কারো তো আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। যারা এই কোর্স করতে ইচ্ছুক তারা অবশ্যই 4,580 টাকা আমার বিকাশ নাম্বারে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। আমার 3য় ব্যাচ চলছে, 4র্থ ব্যাচের জন্য রেজিস্ট্রেশন করে নেবেন। পাশাপাশি যারা ব্যাচ সম্পূর্ণ হতে একটু সময় লাগে, সেই ক্ষেত্রে যদি আমার সঙ্গে যোগাযোগ করে 1-to-1 এই কোর্সটি করে নিতে চান তারা অবশ্যই আমার গ্রামের নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন। তো যারা শিখতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন। পাশাপাশি আমার একটি গ্রুপ রয়েছে। যারা মে মাসের আমার এই গ্রুপের সাথে থাকতে চান, অর্থাৎ এখানে শেয়ার নিয়ে ডিসকাস করা হবে, তাহলে 1020 টাকা জমা দিয়ে আপনারা সেই গ্রুপে জয়েন করতে পারেন। তো চলেন আমি আরেকটি সেক্টর দেখাই। দেখেন এই সেক্টরটি দেখাইছিলাম আমি, লাইফ ইন্স্যুরেন্স। এই সেক্টরটিও ভালো হবে বলে আমি বিশ্বাস করি, আর এটি নিয়ে আমার বিস্তারিত কথা বলা রয়েছে। তো আমার লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে এই শেয়ারগুলোই থাকবে। এই যে ডেল্টা লাইফ, আমি এই শেয়ারের ক্ষেত্রে কি বলেছিলাম বলেন তো? এই যে দেখেন এই ক্যান্ডেলে যত আমি কমে পাবো নেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন 74 টাকা 10 পয়সা আমি দাগায় রাখছিলাম, অর্থাৎ আমি এখানে আজকে এন্ট্রি নিয়েছি। অর্থাৎ আমার টার্গেট ছিল এই 74 টাকা 10 পয়সাতে আসবে, সেখানেই এসেছে, আমি সেখানেই এন্ট্রিটা নিয়েছি। এরপরে কিন্তু আমি দেখাইছিলাম মেঘনা লাইফ। এই মেঘনা লাইফটাও তাই করেছে। এখন দেখেন এখানেই কথা, এখানে কিছুটা লাখটাও ফেভার করবে। আমি তো আর 2টা শেয়ার নিইনি, আমি নিয়েছি একটা শেয়ার। তো এখন দেখেন যে ডেল্টা লাইফ মুভ দিল না, কিন্তু এই মেঘনা লাইফটা খুব দ্রুত মুভ দিয়ে দিল। অর্থাৎ এই শেয়ারগুলো আমরা মোমেন্টামে ট্রেড করছি। আমরা মোমেন্টাম ট্রেডিং করি, আমরা একটু ঠান্ডা ট্রেডিং করি, আমরা টেস্ট ম্যাচ খেলি, আমরা সব ধরনের ট্রেডিং করে থাকি। তো এই কারণে বলছি যারা শিখতে আগ্রহী, এই জিনিসগুলো একটু জেনে বুঝে করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। তো আমার মনে হয় আপনারা বুঝেছেন। পরিশেষে আবারও বলি, যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।